মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি মনে হয় তোমার এই ওষুধটা না খেলে আমার প্রতি সিম্প্যাথি দেখানো হবে? এই দিদি ভাই, চুপ করে থাকিস না। তুই আমাকে বিশ্বাস করিস না? বল, করবি না বিশ্বাস আমাকে? হ্যাঁ, এই দিদি ভাই, তুমি এত রাত্রে ওর ঘরে কেন এসেছিল অনির্বাণ? রাই, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি শুধু জানতে চাইছি হয়ে গেছে? কিছু খাবে তো? দাঁড়াও, আমি 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 বানিয়ে দিচ্ছি। ডাক্তার শ্রোতরা খাবার নিয়ে আসবে বলেছে তো। ও, একসাথে খেয়ে নেব। ঠিক আছে, দেরি করবে না তো আবার বেশি? চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছিলে? ওই কিছু না তো। কি ভাববো? ওই ওষুধগুলো দেখছিলাম, মানে মিলিয়ে নিচ্ছিলাম সব কি কি আনতে হবে। আজকের ওষুধটা তো খাওয়া হয়নি, নিশ্চয়ই স্কিপ করে গেছো। সেগুলোই দেখছিলাম। তুমি কথা এড়িয়ে যাচ্ছ অনির্বাণ। আমি জানি তুমি কি ভাবছিলে। এই কটা দিনে তোমাকে এটুকু অন্তত চিনেছি। আরে না না, আমি কথা এড়াবো কেন? কথা এড়িয়ে যাইনি। তুমি ভাবছিলে তো রাই কি করে তোমাকে অবিশ্বাস করলো, কি করে নিজের বোনকে বিশ্বাস করে তোমাকে অপরাধী ভাবলো, তাই তো? এই ধরনের ভাবনা চিন্তাগুলো কেন আসছে রাই? এগুলো তো আমরা কোর্টের চত্বরে বিসর্জন দিয়ে এলাম। তারপর এই তিক্ত প্রসঙ্গ তো ওঠার কথা না আমাদের মধ্যে। বিসর্জন দিয়ে এলাম বললেই তো সবকিছু বিসর্জন দেওয়া যায় না অনির্বাণ? না, সেগুলো মন থেকে যায়। সরি, সরি অনির্বাণ, আমি আবার বলছি তোমাকে। কেন ওষুধটা? এই ওষুধটা মিস হয়ে গেছে আজকে, স্কিপ করেছো। খেয়ে নাও এখন, বাকি ওষুধগুলো আমি পরে দেবো। না, খেয়ে নাও। আমি এখন ওষুধ খাবো না। কি ধরনের ছেলে মানুষই হচ্ছে রাই? কি মনে হয় তোমার এই ওষুধটা না খেলে আমার প্রতি সিম্প্যাথি দেখানো হবে? এগুলো করো না রাই, প্লিজ ওষুধটা খেয়ে নাও। আমাকে বলতে দাও আগে অনির্বাণ, আমি বিরাট বড় একটা ভুল করে ফেলেছি। আমি জানি, আর এই ভুলটার কোনো জাস্টিফিকেশন নেই আমার কাছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও অনির্বাণ। আমি জানি এই ঘটনার ধাক্কা সামলাতে অনেকটা সময় লাগবে তোমার। প্লিজ প্লিজ রাগ করে থেকো না আমার উপর, প্লিজ। এই ভুলটা আমি আর কখনো করবো না অনির্বাণ, কখনো না। তো ক্ষমা চেও না আমার কাছে। ক্ষমা চাওয়ার মতন কিছু করোনি। আমার তোমার উপর কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো অভিমানও নেই। ঠিক আছে, হতেই পারে তুমি সন্দেহ করেছো আমার উপর, যদিও বা আমি সন্দেহ করার মতন কোনো অন্যায় করিনি। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়ে গেছে।
আসলে আমিও যে অন্যায়গুলো করেছি অতীতে সেগুলো তো খুব একটা পুরনো হয়ে যায়নি, তাই সেই জায়গা থেকে তুমি সন্দেহ করেছো আমার উপর। তোমার জায়গায় থাকলে হয়তো আমিও তাই করতাম, ইনফ্যাক্ট সেটা করেওছি। বারে বারে আমি তোমাকে সন্দেহ করেছি রে, একবার নয় অনেকবার। কখনো ওই মর্ফ করা ছবিগুলো নিয়ে, কখনো তোমার প্রেগনেন্সি নিয়ে, আবার কখনো সূর্যের সাথে তোমার সম্পর্ক নিয়ে। শুধু তাই নয়, কোয়েলের বানানো মিথ্যেগুলো নিয়েও আমি সন্দেহ করেছি তোমাকে। আমার কানে যে যখন যা বীজ ঢেলেছে সেটাই আমার সন্দেহের গাছটাকে মহিরুহে পরিণত করেছে। তাই তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই রাই। আছে, আমি ভুল করেছি তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর অনির্বাণ, তুমি ভুল করেছো বলেই যে আমার ভুলটা ভুল নয় তা তো নয়। আর তুমি আগে অন্যায় করেছো আমার সাথে, তুমি আগে ভুল করেছো, অতীতে ভুল করেছো বলে আমি যে তোমার সঙ্গে যা খুশি অন্যায় করব সেটাও তো নয়। আমি তো তা বলিনি রে। আমি বলছি আমার সাথে যা যা ঘটলো এ কদিনে সেটা আমার শিক্ষা হিসেবে নেওয়া উচিত। তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার সাথে আমি যে অন্যায়গুলো করেছি সেগুলো লিটারালি আমি ফিল করলাম রাই। সরি রাই, আমি পুরনো কথা তুলে তোমাকে আঘাত করতে চাই না। আসলে আমি বোধহয় একটু ঘেটে আছি। একটু সময় দাও আমাকে, জাস্ট কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক হয়ে যাব। আই উইল বি নর্মাল। আসলে ওরা আমাকে লকআপে ঢুকিয়ে দিয়েছিল তো, ওই বিষয়টাই মাথার মধ্যে থেকে, মনের মধ্যে থেকে বের করতে পারছি না। আই নিড টাইম। সরি বলার কোনো দরকার নেই অনির্বাণ। তোমাকে ওই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আমার জন্য যেতে হয়েছে, আমার কারণে। কোনো কষ্ট দেয়নি তোরা তোমাকে? না, কোনো কষ্ট দেয়নি, কোনো খারাপ কথা বলেনি, কোনো টর্চার করেনি। শুধু আমার মধ্যে দিয়ে ওই গরাদের ছায়াটা বারবার আনাগোনা করছে। সবকিছু ভুলিয়ে দেবো আমি অনির্বাণ, সব ভুলিয়ে দেব, সব। তোমার সব যন্ত্রণা, সব দুঃখ, ক্ষোভ সবকিছু ভুলিয়ে দেব। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে, আমাদের জগৎ, যেখানে শুধু আমরা বাস করব। কোনো দুঃস্বপ্নের ছায়া থাকবে না সেখানে, শুধু থাকবে ছোট্ট ছোট্ট হাত পায়ের একজন মানুষের আসার অপেক্ষা। সেই অপেক্ষা করতে করতে সব ক্ষুদ্রতা আমরা অতিক্রম করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।